নিজে আচরণ না করলে সেটা শেখানো না যায়। গৌরহরি নিজে কাঁদলেন, অপরকেও কাঁদালেন, নিজে নাচলেন, অপরকেও নাচালেন। আর না হলে যিনি দর্শন শাস্ত্রের ছাত্র নিমাই পণ্ডিত, তার মতো পণ্ডিত দ্বিতীয় কেউ ছিল না নবদ্বীপে। এত বড় পণ্ডিত হয়েও আমাদের ইহজগতে দেখবেন যাদের পাণ্ডিত্য আছে, যাদের একটু বিদ্যা বুদ্ধি বেশি, তাদের মাটিতে পা পড়ে না। পড়ে কি বাবা? তারা অহংকারে ডুবে মরে। আর আমার গৌরহরি এত বড় পণ্ডিত, তথাপিও তার খালি গা খালি পা, শুধু দুটো নয়নের জলে তার বুক ভেসে গেছে। এরকম কোন পণ্ডিতের আচরণ হয়? দাঁড়ে 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 গিয়ে কেঁদে বেড়াবেন। কারণ বলে, দেখি না আমি কৃষ্ণ বলে কাঁদি, ওরাও যদি আমার মতন করে কাঁদে তবে ওদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। অন্যান্য যুগে ভগবান পাওয়া আর কলিযুগে ভগবান পাওয়া, এর মধ্যে অনেক তফাৎ বাবা। অন্যান্য যুগে ভগবান পেতে গেলে অনেক কষ্ট করতে হয়েছে, আর কলিযুগে ভগবান পাওয়া সব থেকে সহজ। একবার হরি বলে কাঁদলেই ভগবান পাওয়া যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বাবা হরি বলে কাঁদলেই যদি ভগবান পাওয়া যায়, তবে আমরা হাজারবার কেঁদেও কেন ভগবান পাই না? কাদার মতন কাদা হচ্ছে বাবা। আমার শ্রী গুরুদেব যখন ছোট ছিলেন, আমার গুরুদেবের বাবা অর্থাৎ দাদু প্রভুকে জিজ্ঞাসা করতেন, বাবা এই জগতে সব থেকে সহজ কাজটা কি গো? বলে, কেন বাবা? সহজ কাজটা হলো ভগবান পাওয়া। তো বলে, ভগবান পাওয়া সব থেকে সহজ কাজ, তাহলে আমরা ভগবান পাই না কেন? বলে, তুই সহজটা জিজ্ঞাসা করলি, কঠিনটা তো জিজ্ঞাসা করলি। সব থেকে সহজ যদি হয় ভগবান পাওয়া, সব থেকে কঠিন কাজ হচ্ছে ভগবানকে চাওয়া। আমরা কেউ তাকে চাই না, তাই আমরা পাই না। যদি চাইতাম তবে পেতাম। শুধু নিজের সুখ ভোগ করবার জন্যই এসেছি, ভগবানের সুখে আমরা সুখী হতে পারি না। জানবেন যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ দান করতে পারে না, সেটা জগতে কখনো আনন্দ হতে পারে না। আমরা নিজেরা যদি আনন্দ করি, তাতে যদি ভগবান আনন্দ না পায়, সেটা আনন্দ হলো না বাবা। আনন্দ তাতেই, সুখ আপনার তাতেই যদি আপনার আনন্দে সেও আনন্দ পায়। তো সেই ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি তিনি কি সুন্দর করে তুলনা করছেন, আরে দেখো দেখো শাপলা ফুলের জন্ম যেমন, আমাদের মতো কলিহত জীবের দশাও ঠিক তেমন। আমরাও ফুলের মতো জন্মতে গৌর গোবিন্দ চরণে রতিমতি জন্মাতে পারি নাই, কিন্তু এই শাপলা ফুল সমতুল্য গৌরহরি জগাই মাদাইকে উদ্ধার করলেন, চপল গোপালকে উদ্ধার করলেন, মলয়চাঁদ কাজীকে উদ্ধার করলেন। একটা সাদৃশ্য হলো আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদ। দ্বিতীয় গুণ কি? সাগরে জোয়ার লাগে। বলে, এটাও সত্য। আমি যখন আসরে আসি, এক বাবা আমাকে বলছেন, এখানকার মানুষ কিন্তু প্যাথোসটা পছন্দ খুব একটা করে না। তাই বললাম, প্যাথোস কাকে বলে সেটাও তো জানতে হবে। শুধু দুঃখ কষ্ট যন্ত্রণায় আপনার চোখের জল ঝরবে, ওটা নিজের আত্মসুখের কথা হলো। আজকে যারা চোখের জল ফেলছেন আমার কথা শুনে, জানবেন এটা হচ্ছে দুঃখের অশ্রু বরিশন নয়, এটা হচ্ছে সুখের অশ্রু বরিশন। কারণ হৃদয়ে গৌর প্রেমের সুখ জেগেছে, তাই বাবাদের নয়ন জল ঝরে পড়েছে। এটা দুঃখ কষ্ট যন্ত্রণার জল নয়। আমার ভালো লাগছে আপনাদের বদন দেখে, কারণ কীর্তন অনেক আসরে হয়, কিন্তু সাধুর দর্শন তো সহজে মেলে না। শ্রোতার ভক্ত কিন্তু এক জিনিস নয় বাবা। আসর ভর্তি শ্রোতা আমরা পাই, কিন্তু আসর ভর্তি ভক্ত বৈষ্ণব তো মেলে না। আর যেদিন সাধুর বদন দর্শন হয় না, সেদিনটা জীবের কখনো ভালো দিন হতে পারে না। কৃপা ভিক্ষা দেখো,
যেন গৌর প্রেমের সুখ আমি নিজে অনুভব করতে পারি। সাগরে জোয়ার লাগে, কোন সাগর? আমরা ছোটবেলা থেকেই পড়েছি, আকাশে চাঁদের উদয়ে জোয়ার ভাটা হয়। কোন সাগরে জোয়ার লাগে? বাড়ির পাশেই আপনাদের সমুদ্র আছে, বেশি দূর নয়, দীঘা। সেই সমুদ্রে আকাশের চাঁদের উদয়ে জোয়ার ভাটা হয়। কিন্তু যে এতগুলো মানুষ বসে আছেন, এই কলিহত জীবীর ভক্ত বৈষ্ণবের হৃদয়ের সাগরে কখনো আকাশের চাঁদ জোয়ার লাগাতে পারে না। এই ভক্ত বৈষ্ণবের হৃদয়ের সাগরে যিনি জোয়ার লাগিয়েছিলেন, তিনি আমার পতিত পাবন দয়াল গৌর। কি দিয়ে জোয়ার লাগালেন? হরির নামামৃত সুধা রসের দ্বারা, আর কিছু নয়। গেল দুটো সাদৃশ্য। আর একটা কি? অন্ধকার নাশ হয় বলে, এটাও ঠিক কথা। আকাশে চাঁদের উদয় অন্ধকার নাশ হয়, কিন্তু তাও দেখবেন প্রতিদিন হয় না। যেদিন অমাবস্যা থাকে আকাশের চাঁদ দেখাই যায় না, যেদিন মেঘাচ্ছন্ন দিন থাকে আকাশের চাঁদ দেখা যায় না। কিন্তু আকাশের চাঁদ অন্ধকার নাশ করে জাগতিক জগতের, বাহ্যিক জগতের, বাইরের জগতের অন্ধকার। কিন্তু ভক্ত বৈষ্ণবের হৃদয়ের অন্ধকার যিনি নাশ করলেন, কলিহত জীবের হৃদয় ঘরের অন্ধকার যিনি নাশ করলেন হরিনামামৃত সুধা রসের দ্বারা, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শুধু অন্ধকার নাশই করলেন না, আবার দুজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন প্রত্যেককে। এরা কারা? এরা হলেন দুজন ভাগবত। এখন প্রশ্ন আসতেই পারে, বাবা একটা ভাগবত বলতে শাস্ত্র গ্রন্থ বোঝায়, আর একটা ভাগবত কোথায় পেলেন? এক ভাগবত বড়, সে হলো শাস্ত্র, সে হলো শাস্ত্র। আর এক ভাগবত জীবের ভক্তির ভক্তির পাত্র। এই দুজনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। কিন্তু আকাশের চাঁদের যে গুণটা নাই, আমার গৌর চাঁদের সেটা সবসময়ের জন্য বেশি আছে। বলে কি? আকাশের চাঁদের পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, নিশি দিশি আছে, কিন্তু আমার গৌর চাঁদের যার নয়ন আছে, দেখে নাও, সে যে উদিত দিন সমান থাকে, সমান থাকে, ও যে দিন রজনী সমান থাকে, ও সেদিন রজনী সমান থাকে। তাই বললেন, জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণা ইন্দু, গৌর আমার পতিত জীবের বন্ধু। ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন, সে যে ভালোবাসে আপনা ভিতরে। ভক্তির জাগিছে লোভ, গোপালের দিতে ভোগ, নিজে করি ক্ষীরের আস্বাদ, কার করে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে লুকাইলেন প্রভু গোপীনাথ। তারপরে কি বললেন? হেন প্রভুর গুণগান, এমনই করুণাময় কৃপাময়, হেন প্রভুর গুণগান যদি গাইতে চায়, আবার হিয়া করে আকুলি বেকুলি, মহানাম কাঁদি কই যদি গৌরীর কথা বলতে হয়। তোমরা অঙ্গি মাখো ভক্ত পদধূলি, মহানামে কাঁদি কই যদি গৌর কথা বলতে হয়, অঙ্গে মাখো ভক্ত পদধূলি, অঙ্গে মাখো
ভক্ত পদ ধুলি পদ ধনে তোমরা অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি পদ ধুলি অঙ্গে মাখো ভক্ত পদ ধনে তোমরা অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আমায় একটু জোরে জয় ধরে দাও, পাটায় দিকে দিয়ে দিও, পায়ে ব্যথা আছে তাহলে একটু সাইড করে দাও। আমার দিকে দিলে আমি চরণ ধুলি নিয়ে নেব, কিন্তু কীর্তন তো সেবা, তাই পাটা যখন দেওয়া হয় নামের অপরাধ এগুলো মাথায় রাখবে। একটু জোরে বলো মহাপ্রভু নামে জয় ধ্বনি দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি এই জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি বলো। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। বলো। রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয়। বলো। শ্রীবাস পণ্ডিত কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। বলো। অনাদিরাদি গোবিন্দ কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। উৎসবের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়। আগত ভক্তবৃন্দ কি জয়। পরাপতি ঋষি কি জয়। গৃহস্থের মঙ্গল কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। মা একটু জোর করে উলুধ্বনি দাও তো দেখি। জয় জয়।